गुड मॉर्निंग गाइस। तो आज चले गए একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ সকাল সকাল ভিডিও বানাচ্ছি কারণ আজ সানডে। তো সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। তো এখন বাজে কটা 7:25 আর আমি ঘুম থেকে উঠেছি 5:30-তে। তো এতক্ষণ আমি মুখ টুক ধুলাম, ফ্রেশ হলাম আর একটু চা মুড়ি বিস্কুট খেলাম। তারপর আমি উপরে এলাম। উপরে এসে আমাকে আমার ঠাকুমা আমাকে ডাকলো যে কলে জল এসেছে, আমাকে জল নিতে হবে। তো আজকের চারিদিকে দেখছো কিরকম ওয়াও না ওয়াও অসাম। তো আমি এখন বোতলগুলো জড়ো করে নিয়ে আমি যাই জল নিয়ে আসি। জল নেবো, জল কলে দেখো কোন জায়গায় জল নেবো আমি। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। ওখানে আমি জল নেবো এখনই। তো আজকে আমি কি করব না করব আজ পুরো দিনে সেই ভিডিওটা আমি তোমাদের দেখাবো। ओके আমার লাইফে কী করবো না করবো তোমাদের দেখাচ্ছি। চলো। अल्लाह माफ करे, बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो बहुत बुरे लग रहे हो। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। আজকে ভিডিও শুরু করছি। আর আজকে ভিডিওটা কন্টিনিউ করার আগে বলে দিচ্ছি, আমার চ্যানেল যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর আমি এখন জল নিয়ে আসি, তারপর তোমার সাথে দেখা হবে। বাই বাই। তো গাইস, জল দেওয়া কমপ্লিট। এবার আমি উপর চলে এলাম। আর উপরে এসে একটু আমি পড়াশোনা করব, কারণ সামনে আমার এক্সাম, কলেজের এক্সাম আছে। नाइस। তো এইখানে যে বই আছে, এখানে আমি পড়তে বসবো, একটু পড়ে নিই, তারপর আমি ভিডিওটা কন্টিনিউ করছি। তো গাইস, আমি একটু পড়াশোনা করলাম, তারপরে একটু খাবার খেলাম, তারপর আমি একটু গরম লাগছে, গাটা কেমন লাগছে। मेरे को तो ऐसा धक धक हो रहा है। তো সেই জন্য আমি এখন চান করতে যাচ্ছি, স্নান করতে যাচ্ছি। এই যে টোল আছে আমার কাছে, সাবান তেল সব আছে, দেখো। তো আমি এখন স্নান করতে যাচ্ছি। স্নানটা করে আসি, তারপরে স্নান করার পর আমি এসে পরে ভিডিওটা কন্টিনিউ করছি। ओके তো গাইস, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আর এবারে আমি একটু ঠান্ডা রুমে বসে থাকবো, কারণ তোমরা জানছো তো বাইরে প্রচণ্ড রোদ দিচ্ছে। আর আমি বাইরে যেতে পারবো না। দেখবে বাইরেটা, चलो भाई देखो अब मैं क्या करता हूँ। বাইরে প্রচণ্ড রোদ, সেই জন্য আমি বাইরে যেতে পারছি না গাইস। তো আমি এখন বসে থাকবো না, মানে এই যে আমার বোনু আছে, এই বোনুকে আমি একটু পড়াবো। কারণ ওর টিউশন মাস্টার আছে উদয়কু। তো উদয়কু নাকি অনেক কাজ আছে, মানে উদয়কু কাজ নেই, মানে উদয়কু টিউশনের কাজ দিয়েছে ওকে। তো ওই কাজগুলি আমি করিয়ে দেবো। তো আমি এখন করিয়ে দিই, তারপর কথা হচ্ছে। তো ओके তো দেখে না একটু কেমন করছে ওরা। কি কাজ করছে দেখে নাও, লেখছে কি ও। प्यारी समझ गई। আচ্ছা গাইস, তো ও ওদের কাজটা করে নিক, আর আমি ওকে একটু করিয়ে দিই। তো কাজটা করিয়ে দেওয়ার পর আমি তোমাদের সাথে কথা বলছি। 2 hours later গাইস, এবার আমি চলে এসেছি খেতে। মা ডাকলো আমাকে। তো খাবার কী কী আছে দেখে না তোমরা। গ্যাস কী আছে দেখো। তো এখানে আছে পটল চোখা, মানে ভাজা বটে, পটল চোখা ভাজা। আর এটা বটে সোয়াবিন আলুর তরকারি। আর এটা বটে পোস্তু, আলু পোস্তু। আর এখানে ডাল আছে, এখানে ভাত, এখানে পাঁপড় ভাজা, এখানে আম। আর नाइस। আর এখানে মা আছে, বোন আছে, কাকিমা আছে, সবাই খাচ্ছে আমরা একসাথে, আমরা সপরিবার একসাথে খাচ্ছি আমরা। তো গাইস, এখন সামনে ভাত রেখে আর জল গ্লাস আছে, সামনে ভাত রেখে বেশিক্ষণ মানে বসতে পারছি না গাইস। তো খাবারটা খেয়ে পরে
আমি তোমার সাথে কথা বলছি। 2 hours later. তো গাইস, সেই ভাত খেয়ে পরে জানো তো তোমরা যে বাঙালির ভাত খেলেই ঘুম আসে, মানে ভাত ঘুম দিতে হবে। তো ভাত খেয়ে পরে এমন আমার ঘুম এলো যে আর আমি ক্যামেরা করতে পারলাম না, সেই জন্য তখন আমি ক্যামেরাটা রেখে আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠলাম এইমাত্র, মুখ হাত ফ্রেশ করে আমি একটু মাঠ দিয়ে ঘুরতে এলাম। তো আমার বন্ধু সৌরভ, এই সৌরভ আছে, তো বলছে যে মায়ের মন্দির যাবো, সেই জন্য আমরা একটু হেঁটে হেঁটে আমরা যাচ্ছি মায়ের মন্দির। তো চলো গাইস, আমরা যেতে যেতে কথা হচ্ছে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। আমরা এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, আমি আর সৌরভ। তো গাড়ি পেরোচ্ছে গাইস রাস্তার মধ্যে, দেখো রাস্তাটা কি সুন্দর। हम मालूम है तेरे बाप को मत सिखा। তো গাইস, তোমাদের ওখানে মানে কেমন গরম পড়েছে আমাকে একটু কমেন্টে জানাবে। আর আমাদের এখানে গরম মোটামুটি অনেকটা কম আছে, আছে একটু, তো কম আছে অনেকটা। তো কারণ কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল একটু, আর আমাদের এখানে কম হয়েছে, কিন্তু আমাদের কিছু দূর, প্রায় কত বলবো, 17-18 কিলোমিটার দূরে ওই গ্রাম এলাকাতে হয়েছে বৃষ্টি, প্রায় ভালোই হয়েছে বৃষ্টি। সেই জন্য আমাদের এদিকে এখন বাতাস, ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে গাইস। তো তোমরা দেখো কোথাও গাড়ি বেরোচ্ছি, তো কাকাগুলো গাইস আমাদের তাকাচ্ছে আর হাসছে। তো কাকার দিকে আমাদেরকে মানে যদি গাড়িটি দাঁড়াতো তাহলে ওদেরকে বলতাম যে হাই করে দিতে, কিন্তু चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। কী করবো, চলে গেল। তো গাইস, আমার মাথায় পড়ে গেল গাইস, কারণ হচ্ছে গাইস, তোমরা আমার ভিডিও দেখছো না, কেন দেখছো না সেটা আমাকে বলো, কমেন্টে বলো, কমেন্টে জানাও। কারণ আমার ওয়াচ টাইম বাড়ছে না, কারণ তোমাদের জন্য, তোমরা ভিডিও দেখছো না। তো তোমরা আমার ভিডিও দেখো এবং তোমাদের বন্ধুদেরকে, যত বন্ধু আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ যত আছে, সবাইকে সেন্ড করে দাও, শেয়ার করে দাও। কারণ শেয়ার করলে আমার ওয়াচ টাইমটা একটু বাড়বে। গাইস একটি কথা, তোমরা যে আমার চ্যানেলে নতুন দেখছো তারা চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর পাশে যে বেল আইকনটা আছে মানে ঘন্টাটা, সেটা টং করে বাজিয়ে দাও। কারণ আমার যে মানে নতুন নতুন ভিডিও আমি আপলোড করব সেগুলো তোমরা চটপট পেয়ে যাবে। তো আর ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক করে দাও, আর বন্ধুদের তো বললাম প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়ের মন্দিরের গেট, আমরা মায়ের মন্দিরে ঢুকছি এখন। দেখো এই যে লেখা আছে এখানে সিমড়ামা কাত্তায়নী মন্দির যাইবার রাস্তা, আর এই যে মন্দিরের গেট, এই যে গেটটা, এদের আমি এখন ঢুকবো গাইস মন্দির মায়ের। এখানে বলে চলে দেওয়া হয়। মা দেখতে পাচ্ছ তোমরা, আরো এখানে মায়ের মন্দির আছে, দেখতে পাচ্ছেন তোমার মাকে। এটা বাগড়াই বুড়ি মন্দির, বাগড়াই বুড়ি মা আছেন। এখানে মা স্নান করে। এখন পুকুরটা মানে বাঁধটা এখন শুকিয়ে গেছে, কারণ গ্রীষ্মকাল তো, সেই জন্য এখন প্রচণ্ড গরম, রোদে তাপে শুকিয়ে যাচ্ছে বাঁধটা। দারুণ আরাম বল। দেখি, হ্যাঁ গাইস, দারুণ ঠান্ডা, দারুণ দারুণ। তোমরা একবার মানে যদি কারো টাইম থাকে তো একবার এখান থেকে ঘুরে যাও। তো গাইস, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থেকে বেল আইকনটা অন করে দাও, কারণ তোমরা আমার ভিডিও যখনই ছাড়বো তখনই তোমরা চটপট পেয়ে যাবে। আর ভিডিওটা মানে ভালো লাগলে একটা লাইক করে দাও, আর বন্ধুদের প্রচুর 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 পরিমাণে শেয়ার করে দাও। আর
কেমন লাগলো কমেন্টে জানাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ।